আমার যারা কমরেড বন্ধুরা আছেন, আপনারা কি যথেষ্ট শক্তিশালী বলে নিজেদের মনে করছেন যে আপনারা বিজেপিকে একটা কড়া ধাক্কা দিতে পারবেন? যদি মনে করেন আপনারা কড়া ধাক্কা দিতে পারবেন, তাহলে আপনারা, আমি সবার আগে আপনাদের মিছিলে হাঁটবো। কি করে হাঁটবি? তোকে কি বামপন্থীরা জায়গা দিয়ে দেবে সবার সামনে হাঁটার জন্য? যাই হোক, আর বামপন্থী পতাকা তোলার মতো ভার, ক্ষমতা, কোমরের জোর, হাতের জোর তোর নেই। যাই হোক, এবার দ্বিতীয় পয়েন্ট তখন উনি বলছেন যে যদি মনে করেন যে না আপনারা সেরকম শক্তিশালী নন বিজেপিকে ধাক্কা দেওয়ার জন্য, তাহলে আপনারা মমতা ব্যানার্জির হাত শক্ত করুন। তাহলে কি হবে? মমতা ব্যানার্জি পারবে এই বিজেপিকে উৎখাত করতে। বিজেপিকে জায়গা দেবেন না, বিজেপি সর্বনাশ করবে বাংলার এবং সারা ভারতবর্ষে করছে। এই হচ্ছে ওনার বক্তব্য। আজ উনি কিভাবে পাল্টি খেয়ে চলে গেছেন, কিভাবে বেরিয়েছেন বলুন তো ওখানে। এবং সব থেকে বড় মজার ব্যাপার সুখেনবাবু, এগুলো আপনাদের মার্ক করার মতো, আপনারা সাংবাদিক, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, মার্ক করার মতো। ও কি বলছে, সুদীপ বাবু আমাকে ইডি লাগিয়ে দিয়েছে, সুদীপ বাবু বিজেপির সঙ্গে আঁতাত আছে। যে বিজেপির সঙ্গে শত্রুর আঁতাত আছে সেই বিজেপির ঘরে আমি ঢুকতে যাব? সাপোজ ধরুন আমার সঙ্গে কারুর শত্রুতা আছে, সেই শত্রু আবার আরেকটা দলের বন্ধু, তাহলে আমি সেই দলে ঢুকতে যাবো? আমাকে তো 12টা বাজিয়ে দেবে, সে তো আমার ক্লাচে পেয়ে যাচ্ছে। আর এই সমস্তটাই হচ্ছে কি জানেন, ওপরে ওপরে মক ফাইট, মেকি ঝগড়া, আসলে তলে তলে সবাই চোর। এবং এইটা হচ্ছে একটা খুব ভালো জায়গা, বুঝতে পেরেছেন? মানে যেখানে ইজি এদিক ওদিক এক্সচেঞ্জ হওয়া যায়, অর্থাৎ বিজেপি টু তৃণমূল, তৃণমূল টু বিজেপি, খুব ইজি ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়। এদের মাঝখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে বামপন্থীরা। ফলস্বরূপ বামপন্থী তো দুজনের হাড়ে চটা, রাগ সহ্য করতে পারে না, এটাই স্বাভাবিক। ঠিক ঠিক, এটা হচ্ছে ফ্রি অ্যাক্সেস। আপনি ভাবুন না, যে যেখানে বলছে, যে কি বক্তব্য রাখছে যে আমাকে সুদীপ বাবু ধরিয়ে দিয়েছেন, ইডি ওর রেড করেছিল ওর বাড়িতে। আমি পড়ানো করে জানি, আমি খুব ভালো করে জানি। ইডি রেড করেছিল, ইডি রেড করার পরে বলেছিল সুদীপ বাবু, এবং তিনি বলেছিলেন যে সুদীপ বাবুই আমার বাড়িতে রেড করিয়েছেন। এবং তখন সুদীপ বাবু বলেছিল হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তখন বলে কে হাতি? ওই সাংবাদিকরাও তো তেমনি বলে এই যে হাতি হাঁটছে, বলে নিজে ক্যারিকেচার করে হেঁটে দেখিয়েছিল সুদীপ ব্যানার্জি। এই অবস্থা, সেই দলে কি করে যায় সে, আপনি চিন্তা করুন। 2 নম্বর, এই যে অভিজিৎ গাঙ্গুলির ওই যে দলে চলে যাওয়া, কোথায়? ভারতীয় জনতা পার্টিতে। এটা পুরোদস্তুর হয়েছে তৃণমূলকে সাপোর্ট করার জন্য, তৃণমূলকে সাহায্য করার জন্য। কারণ তৃণমূলের আজকে কল্যাণ ব্যানার্জি থেকে আরম্ভ করে যারা, যে অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি থেকে আরম্ভ করে ওদের যারা ছোট বড় নেতা, তারা সবাই বলছে দেখো বায়াসকে এই অর্ডার দিয়েছে। কারণ উনি বলে বসেছেন আমার সঙ্গে বহুদিন আগে থেকেই বিজেপির যোগাযোগ ছিল। তো বহুদিন আগে থেকে যদি বিজেপির যোগাযোগ থাকে, তার মানে অর্ডারগুলো ওই মাফিকই হয়েছে, এইটাই এসে যায়। তাহলে এখানে উকিলবাবুদের থেকেও ওনার বায়াসনেসটা হয়ে যাচ্ছে, এটা তো ঠিক না। আজকে যে উকিলরা যে খেটে খুঁটে দুর্নীতিগুলোকে তুলে ধরলো, আজকে ওনার এই ভুলের জন্য তৃণমূল সেই সাপোর্টটা নিয়ে নেবে, এটা তো ঠিক না। যারা করলো ওখানে মামলা, বিকাশবাবু থেকে আরম্ভ করে যারা, তারা তো খেটে খুঁটে আইন দেখিয়ে মামলা করে দুর্নীতি প্রমাণ করেছে। সুতরাং সেখানে উনি বহু আগে থেকে বিজেপি থেকে করার জন্য এই অর্ডারগুলো উনি অনেকটা খেলো করে দিলেন। দাদা আপনার এই কথাটাকে আমি একদম ক্যাচ করছি, মানে লিখে নিচ্ছি। তাহলে মার্ক্সীয় স্টলে গিয়ে উনি যে বইগুলো দেখেছিলেন, তার মধ্যে কি শিব দুর্গা স্তোত্র ছিল, না ওনার বিশ্বকর্মার মন্ত্র ছিল, না দুর্গা ঠাকুরের মন্ত্র ছিল, না শিবরাত্রির ব্রত উদযাপন বা মেয়েদের ব্রত কথা ছিল?